হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মিতালি বলছি, মিতালি মিনি ব্লগ থেকে। সবাইকে আমার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। সবাই যে যেখান থেকে দেখছো সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি সকাল সকাল আজকে অনেকগুলো কাচাকুচি করে স্নান করে চলে এসেছি। এই যে সব মেলে দিলাম। এগুলো আগের দিন সব ছেড়ে ঘর দোর ঝেড়ে পর্দা সব খুলে রেখেছিলাম, বিছনা চাদর, সেগুলো আজকে আমি সব কেচে দিলাম। সকাল সকাল কেচে মেলে দিই। আজকের ওয়েদারটা খুব সুন্দর, মানে রোদ্দুর উঠেছে, তাই আজকে কেচে দিয়েছি। কেচে একদম ঘর দোর মুছে একদম স্নান করে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। এসে তোমাদের সাথে আমার ব্লগটা শেয়ার করছি। ব্লগটা যদি ভালো লাগে একটু লাইক করে দেখবেন। আশা করি ভালো লাগবে। নমস্কার, হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখতেই পাচ্ছিলাম সকালে আজকে চান করে নিয়ে এসেছি। আজকে সানডে, কিন্তু আমি কিন্তু আজকে খুবই ব্যস্ত। আজকে মানে অনেক সকালে উঠে সমস্ত ঘর দোর মুছে কেচে চান করে চলে এসেছি। কারণ আমাকে আজকে 9:30 বাবুকে নিয়ে আজকে বাবুর বিজ্ঞান মঞ্চ পরীক্ষা, তো অন্য স্কুলে সিট পড়েছে, আর ওকে নিয়ে আমাকে যেতে হবে পরীক্ষা দিয়ে আসতে। তার মধ্যে আমাকে কিছুটা রান্না সেরে রেখে যেতে হবে। তার জন্য আজকে প্রচুর সকাল সকাল উঠে পড়েছি। ওকে অবশ্য চাউমিন খাইয়ে নিয়ে যাবো, 1.5 ঘন্টা পরীক্ষা। তো এসে আস্তে আস্তে প্রায় 1টা বেজে যাবে। তখন তো রান্না করা অসম্ভব, তাই কিছুটা রান্না করে যাবো, এসে যদি পারি আর কিছুটা রান্না করব। তো এখন যাই তাড়াতাড়ি করে। মাথাটাতে আঁচড়ানোর সময় পাইনি, পরে এসে মাথা আঁচড়াবো। এখন বাজে 1:30 বাজতে যায়। আজকে ও ঘরের বিছনা টিছনা সব আমি এসে তুলবো, বিছনা চাদর কেচে দিয়েছি, বালিশের ঘর বিছনা চাদর সব কেচে দিয়েছি। আজকে সব কাচাকুচি করলাম, রাত্রে সব ভিজিয়ে রেখেছিলাম আর সব সকালে কেচেছি। জলের মধ্যে এমনি কাচতে তো অসুবিধা হয় না, কেচে তারপরে মেলে দিলাম। এখন একটু চা করবো তাড়াতাড়ি, এক পাশে চা করবো, এক পাশে ভাত বসিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখতে থাকুন। যে রান্নাঘরে চলে এসেছি। আজকে কিন্তু চাটা দেরিতেই খাচ্ছি, কারণ আগে আমি স্নান করে চা, কিন্তু আজকে তাড়া আছে বলে চা এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আর এক পাশে চা করে নিয়েছি। বাবুকেও তুলে দিয়েছি, আজকে বাবুর পরীক্ষা আছে, তাই আমি তাড়াতাড়ি বাবুকে তুলে দিয়েছি। ওই যে দুজনের কাপে চা, আমি আর বাবু চা খেয়ে নেবো, আর আমার শাশুড়ি মাকে চা করে আমি দিয়ে দিয়েছি, চা আগে থেকেই দিয়ে দিয়েছি। এবার আমরা দুজন চা খাবো। আর চাউমিনটা গরম জলে ভিজিয়ে রাখলাম। এই চাউমিনটা একটু ভিজে থাকতে হয়, একটু যত ভালো সিদ্ধ করবে চাউমিনটা ভালো হয়। বাবুকে চা দিয়ে আমি একটু বসে চা খেয়ে নিলাম। চা আর বিস্কুট খেয়েছি। আর একদিকে ভাত আমার প্রায় হয়ে গেছে, আর একটু চাউমিনটা করে নেবো। আর একবার চাউমিন করবো, ডালও বসিয়ে দিয়েছি, ডালটাও প্রায় হয়ে গেছে। আমি ভাত, আলু ভাজা, ডাল এগুলো এখন করে রেখে দিয়ে যাব, কারণ আজকে 9:30টার মধ্যে বেরোতে হবে। তোমাদেরকে বলেছি, তাই আমাকে তাড়াতাড়ি করতে হচ্ছে। সকাল থেকে একটা যুদ্ধ চলছে, কি বলবো আর। তারপরে এই যে আমার দেওর আবার ছোটো ছোটো চিংড়ি মাছ নিয়ে চলে এসছে বাজার থেকে। চিংড়ি মাছগুলো আমি আমার শাশুড়ি মাকে বললাম, তুমি একটু বসে বসে কেটে হলুদ নুন মাখিয়ে রেখো, আমি এসে রান্না করব। কী করবো, কিছু করার নেই। এখন তো আর চিংড়ি মাছ কেটে রান্না করে যাওয়া সম্ভব না, কেননা অনেকটা লেট হয়ে যাবে। তাই আমি চাউমিনটা যে করে নিচ্ছি একটু মশলা দিয়ে, নিরামিষ চাউমিনই করছি। একটু নিরামিষ ম্যাগি মশলা, তারপর চাট মশলা, গোলমরিচ গুঁড়ো দিয়ে।
চাউমিন করে বাবুকে দিয়ে দিলাম, ওই চাউমিন খাইয়ে নিয়ে যাব আর এসে রান্না করবো মাছ, চিংড়ি মাছ। কেননা অনেকটা লেট হয়ে যাচ্ছে, আমাকে 9:30টার মধ্যে পৌঁছাতে হবে। ভাতটা করে রেখেছি, ভাত আর ডাল করেছি, আলু ভেজে রেখেছি, আর শুধু মাছটা এসে করবো। দেখতে থাকুন। আর বাবুকে তারপরে রেডি হয়ে নিলাম, এই যে বেরিয়ে পড়ছি। আজকে আমার বাইরেই বেশি সময়টা কাটবে, মানে 2-3 ঘন্টা আমাকে বাইরে বাবুকে। আর আজকে পরীক্ষাটা বিজ্ঞান মঞ্চ পরীক্ষা, সানডে হলো, আর অনেক স্কুল থেকে পরীক্ষা দিতে আসছে। এই যে সব গার্জিয়ানরা আমরা সব দাঁড়িয়ে আছি, স্টুডেন্ট ঢুকে গেছে, মানে ছাত্ররা পরীক্ষা দিতে। তারপরে আমরা ওখানে 2 ঘন্টা পাক্কা ছিলাম। তারপরে পরীক্ষা শেষ হয়ে গেলো, এই যে নিয়ে বেরিয়ে এসেছি, এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। আমাদের পরীক্ষাটা আমাদের বাড়ির স্টেশনে 1 নম্বর স্টেশনে পরীক্ষাটা, 2 নম্বর স্টেশনে পেরিয়ে যেতে হয়। এবার যে স্টেশন মানে ওভারব্রিজ পার হয়ে আবার যাবো বাড়ি। বাবু বলছে, মা আমাকে ফোনটা দাও, ট্রেন আসছে, একটু ভিডিও করবো। দিয়ে এই যে ট্রেনের ভিডিও, এত ট্রেন ভালোবাসে। তারপরে তাড়াতাড়ি করে চলে এলাম বাড়িতে। এসে তো এই অবস্থা। চলে এলাম বাড়িতে, এখন 1টা বাজে। এই পরীক্ষা দিয়ে নিয়ে আসলাম, এখন চান করবো, মানে পুরো ঘেমে দেখুন কি হয়েছে। ফ্রেশ হয়নি, তারপর কথা বলছি। একটুখানি গায়ে জল ঢেলে এলাম, মানে এত গরম লাগছে। মানে আজকে প্রচুর বাইরে রোদ্দুর বেরিয়েছিল, এখন আবার ওয়েদারটা আবার কেমন যেন একটু মেঘলা ভাব হয়ে গেছে। মানে কী যে হচ্ছে। একটুখানি গায়ে জল ঢেলে ফ্রেশ হয়ে তারপরে এলাম। এখন আবার একটা তরকারি বাকি আছে, ওটা করব, অফ ক্যামেরায় করে নেবো। এখন আর নিচে স্টিক নিয়ে যাচ্ছি না, পরেই থাক, মানে অফ ক্যামেরায় তাড়াতাড়ি রান্নাটা করি। দেখতে থাকুন। তারপরে রান্না হয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার করে বাইরে গেছিলাম, রান্না করে এই কমপ্লিট করলাম। এসে অফ ক্যামেরায় সব করে নিয়েছি, দেখাচ্ছি আজকে কী কী রান্না করছি। দেখি, মানে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি করেছি, আর এই সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু একটু কুচিয়ে পেঁয়াজ দিয়ে বাটি চচ্চড়ি করেছি। আর ডাল তো কড়াই ছিল, ডাল করে রেখে দিয়ে গেছিলাম, পেঁয়াজ দিয়ে ডালটা। আর ওই চিংড়ি মাছ দিয়ে যে সর্ষে বাটা দিয়ে করেছি, ওটা কিন্তু বাবুকে খেতে দেবো, আমিও খাবো, কেননা সকাল প্রচুর খিদে পেয়ে গেছে। আর খেয়ে নিই, খেয়ে তোমাদের সাথে কথা বলছি। মানে সর্ষে বাটা আলু মাখিয়ে, সর্ষে আলু চিংড়ি মাছ নুন সব মাখিয়ে বসিয়ে দিলে বাটিতে আস্তে আস্তে হয়, বাটি চচ্চড়ি বলে। চিংড়ি মাছের খুব সুন্দর হয় খেতে, বাড়িতে ট্রাই করতে পারেন। আর তারপরে দুপুরে লাঞ্চে বসে গেলাম, আমরা 3জনই বসলাম, আমি, আমার হাজব্যান্ড আর ছেলে বড়মশাই। তারপরে খেয়ে দিয়ে একটু ওপরে এসে বেলকনিতে দাঁড়ালাম, কেননা প্রচণ্ড গরম লাগছে। বাইরে দেখলাম যে একটু হাওয়া দিচ্ছে, তাই একটু বাইরে দাঁড়িয়েছিলাম। গাছপালার হাওয়াটা খুব সুন্দর লাগছিলো। আর সন্ধে টন্ধে হয়ে গেল, সব কমপ্লিট করে এই যে রাত্রে বিছানাটা গুছাতে বসলাম, কেননা আর দিনের বেলা ইচ্ছা করলো না। খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়েছিলাম। বিছানাটায় যে বালিশের ঘরটা সব পাল্টে নিয়েছি আজকে। সেদিন আর বলেছিলাম ঘর ঝেড়েছিলাম সেদিন, বা অন্য ঘরে বালিশ টালিশ রেখে আর পাল্টানো হয়নি। তারপরে এক গাদা জামা কাপড় সব শুকনো হয়েছে, সেগুলো একটু ভাঁজ করে রেখে দিচ্ছি। মানে ভাঁজ করে সময় হয়ে ওঠে না, জানেন তো, আমার সময়টাই রাত্রেই বেশি হয়। তারপর রাতের তো ডিনার রান্না বাকি আছে। আবার ওই রাত 8টার সময় পার্সেল এসছে আমার হাজব্যান্ডের, একটা পাঞ্জাবি অর্ডার করেছিলাম, বানাতে দিয়েছিলাম, সেই পার্সেলটা এসছে। পাঞ্জাবিটা নিজে হাতের কাজ করে খুব সুন্দর হয়েছে। তার ব্লগটা আর বেশি বাড়ালাম না, এখানেই শেষ করছি। আবার নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন।